ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করতে কাতারে বিশেষ প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা করতে ইসরায়েলের বিশেষ প্রতিনিধি হিসেবে কাতারে যাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোদাসের প্রধান ডেভিড বার্নিয়া। এর আগে শনিবার যুদ্ধবিরতির ওপর জোর দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। এদিকে গাজার উত্তরে জাবালিয়ার একটি স্কুলে বোমা হামলায় নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ-এর দাবি, আশ্রয় কেন্দ্রের আড়ালে হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ছিল। গাজা সিটিতে হামলায় নিহত হয়েছেন ২ জন। এ নিয়ে নিহত ছাড়ালো ৪৬,৫০০। গাজায় হামলার জবাবে ইসরায়েলের কেরেম শালোম এলাকায় রকেট হামলা চালিয়েছে হামাস, তবে সেটি ভূপাতিতের দাবি করেছে আইডিএফ। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।